এই নলেজটা শেখার পরেও আপনার যদি মার্কেটে লস যায়, সেই লসের টাকাটা আমি নিজে আপনাকে ব্যাক দিয়ে দেব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন। আশা করি ডিএসপি নলেজ। ডিএসপি নলেজ মানে হচ্ছে দাদা সিক্রেট সাইকোলজি এবং এটা আমার নলেজ তৈরি করা এবং এটা আমি আপনাকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর ট্রাই করব যে মার্কেটটা কিভাবে চলে এবং মার্কেটটা কোন টার্গেট পর্যন্ত থাকতে পারে এবং মার্কেটটা কতদূর পর্যন্ত যেতে পারে প্রত্যেকটা ক্যান্ডেলে এবং এখানে বোঝাবো। বোঝার পরে আমি লাইভ মার্কেটে যাব এবং লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে ট্রেড করে দেখাবো। এজন্যই ১ম এ কথাটা বললাম। যদি এই নলেজ নেওয়ার পরেও মার্কেটে যদি আপনার লস যায়, সেই লসের টাকাটা আমি নিজে আপনাকে ব্যাক করব। যদি আপনি আমার এই ভিডিওটা দেখে এবং আপনি যদি আমার গাইডলাইন অনুসরণ করতে পারেন এবং এই গাইডলাইন মোতাবেক চলতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমরা নলেজের দিকে যাই এবং আমরা আলোচনার দিকে যাই ইনশাআল্লাহ। দেখেন, সর্বপ্রথম মার্কেটে ঢুকবেন। মার্কেটে ঢুকে একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে ট্রেন্ড। সেটা হচ্ছে ট্রেন্ড। এখন ট্রেন্ড চিনার ক্ষেত্রে আমরা তো অনেকজনের কাছ থেকে অনেক কিছু ট্রেন্ড বুঝছি যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মেসি ট্রেন্ড আরো বিভিন্ন রকম যে ট্রেন্ডগুলো আছে এগুলো আমরা জানি। কিন্তু আমি আপনাদেরকে যে সিস্টেমে আজকে শেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ একদম ইউনিক একদম নতুন একটা জিনিস। সেটা হচ্ছে আমরা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এই যে এভাবে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এইভাবে যখন আমরা দেখতে পারি তখন এটাকে আমরা আপ ট্রেন্ড মনে করি এবং এইটা পরবর্তীতে যখন হাই শুরু করে তখন আমরা আপের জন্য ট্রেড করি। কিন্তু এই যে ক্যান্ডেলটা ডাউনের জন্য আসতেছে, এই যে ক্যান্ডেলগুলো ডাউনের জন্য আসতেছে এবং মার্কেটটা ডাউনের জন্য আসতেছে, এটা কতদূর পর্যন্ত থাকতে পারে এবং কতদূর পর্যন্ত যেতে পারে, এগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওতে। দেখেন, সর্বপ্রথম টপিক মনে রাখবেন। আমরা ডিপ আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে সবসময় মার্কেটে ঢুকবেন। মার্কেটে ঢুকে ৩ টা জিনিস ফলো করবেন। ৩ টা জিনিসের ভিতর কোন ৩ টা জিনিস? সেটা হচ্ছে ৩ টা জিনিস ফলো করবেন। এই যে ৩ টা জিনিস। অ্যান্ড ১ম এ লাগবে হচ্ছে একটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। যখন এই যে ১ম পয়েন্ট, ২য় পয়েন্ট, ৩য় পয়েন্ট আপনি পেয়ে গেলেন, তখন এটা একটা আপ ট্রেন্ড শুরু হবে। এটা একটা হবে আপ ট্রেন্ড শুরু। তখন আমাদের এই জায়গাটায় দেখতে হবে। আমি আপাতত লাইন দিয়ে বোঝাচ্ছি। তারপর আপনাদেরকে কিছুক্ষণ পর ক্যান্ডেল দিয়ে বুঝাবো যে কিভাবে কি হতে পারে এবং কিভাবে মার্কেটটা চলতে পারে। দেখেন, এইভাবে যখন ৩ টা আপ ট্রেন্ড, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো মার্ক করবেন, মার্ক করার পরে আপনারা সুন্দর করে এই যে লেভেলটা আছে, এই লেভেলে একটা হরিজন্টাল লাইন ফালাই দিবেন। ঠিক আছে? এই লেভেলে একটা হরিজন্টাল লাইন ফালাই দিবেন। এখন মার্কেট তো ডাইরেক্ট এই লেভেলে ডাইরেক্ট আসবে না। ডাইরেক্ট রেডের জন্য তো আসবে না। এখানে গ্রিনের জন্য ফর্ম হবে, রেডের জন্য ফর্ম হবে, গ্রিনের জন্য ফর্ম হবে। এইভাবে আসবে। আসলে আমাদের এটা বুঝার আগে যে ক্যান্ডেলগুলো কিভাবে ফর্ম হচ্ছে, কিভাবে হচ্ছে না, এটা বুঝার আগে আমাদের আগে বুঝতে হবে যে মার্কেটটা পাওয়ার জেনারেট করে কিভাবে। মার্কেটটা পাওয়ার জেনারেট করে কিভাবে? আমরা ১ম এ বুঝলাম যে ৩ টা পয়েন্ট লাগবে। ৩ টা পয়েন্ট কি? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই ৩ টা পয়েন্ট আমরা দেখতে পাইলে মার্কেটে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেটে আমরা শিফট হতে পারবো এবং এটা আমরা একটা মার্কেটে গণ্য করতে পারবো ডিএসপি নলেজ অনুযায়ী। এরপরে আমাদের যে বিষয়টা লাগবে পাওয়ারের বিষয়। সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে ২ ক্যান্ডেল। ২ ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল অথবা, ঠিক আছে? অথবা তার একাধিক ক্যান্ডেল, ঠিক আছে? তার একাধিক ক্যান্ডেল। আচ্ছা, এভাবে লিখি। ২ ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে তখন তারা পাওয়ারে থাকবে। যদি বায়ার ২ টা কালার ক্যান্ডেল ফর্ম করে, ২ ক্যান্ডেল ফর্ম করে তাহলে সেটা বায়ার পাওয়ারে থাকবে। তখন আমরা বায়ারের সাথে ট্রেড করতে পারবো আনলিমিটেড। সর্বপ্রথম আমাদের কি দেখতে হবে? ওই যে ৩ টা পয়েন্ট আছে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই ৩ টা পয়েন্ট আমাদেরকে দেখা জরুরি এবং আমাদেরকে দেখতে হবে। এখন আমাদের এই ৩ টা ক্যান্ডেল তো সোজা পাওয়ার জেনারেট করার পরে তো সোজা মার্কেট উপরে যাবে না। সোজা মার্কেট তো উপরে যাবে না। আসেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই যে কিভাবে মার্কেটটা চলে। দেখেন, মার্কেটটা সুন্দর করে এখান থেকে একটা লো নিছে, এখান থেকে একটা হাই, এখান থেকে একটা লো। আমি আপ ট্রেন্ড দিয়ে বুঝাই তাহলে আপনারা ভালোমতো বুঝবেন। সেটা হচ্ছে হায়ার হাই, হায়ার লো, একটু ছোট করে দিই। হায়ার হাই, হায়ার লো,
হায়ার হাই, ঠিক আছে? এখান থেকে যখন মার্কেটটা এই যে এই লেভেল পর্যন্ত আসবে, এই লেভেল পর্যন্ত আসবে, আসার সময় এখানে আমাদের কার পাওয়ার জেনারেট দেখতে হবে? সেলার্সের। যখন আমরা দেখব সেলার্সের পাওয়ার জেনারেট হইল, এই জায়গাটায় সেলার্সের পাওয়ার জেনারেট হইল, তার পরবর্তী ক্যান্ডেলে আমরা সেলার্সের জন্য ট্রেড করব। তার পরবর্তী ক্যান্ডেলে আমরা সেলার্সের জন্য ট্রেড করব। যদি কোনো ক্রমে এটা বায়ার ক্যান্ডেল হয়, কোনো ক্রমে এটা বায়ার ক্যান্ডেল হয়, এই যে এটা বায়ার ক্যান্ডেল হয়, তাহলে এই জায়গাটায় পাওয়ার আছে কারা? সেলার্সের পাওয়ার। এই জায়গাটায় তখন একজস্ট ক্যান্ডেল হলো সেলার্সের, এন্ড আমরা এই জায়গাটায় পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করতে পারবো, তার পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করতে পারবো, তার পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এই হচ্ছে একটা বিষয়। এন্ড আরেকটা বিষয় যদি আমরা আইডেন্টিফাই করি এন্ড আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা যে ক্যান্ডেলটা যখন এই ক্যান্ডেলটা সেলার্সের আসবে, সেলার্সের আসার পরে তার পরবর্তী ক্যান্ডেল যদি সেলার্সের না আসে, তার পরবর্তী ক্যান্ডেল যদি বায়ার্সের হয়, তার পরবর্তী ক্যান্ডেল যদি এই যে তার পরবর্তী ক্যান্ডেল যদি বায়ার্সের হয়, বায়ার্সের হয়, তাহলে মার্কেটটা এখানে কিছুক্ষণের জন্য, মার্কেটটা এখানে কিছুক্ষণের জন্য জিগজ্যাগ তৈরি করবে। মার্কেটটা এখানে কিছুক্ষণের জন্য জিগজ্যাগ তৈরি করবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যান্ড এগেইন মার্কেটের টার্গেট কোথায় থাকতেছে? সবসময় মনে রাখবেন মার্কেটের টার্গেট থাকতেছে এই যে নিচে এই পয়েন্টটায়। ঠিক আছে? যখন এগেইন সেলার পাওয়ার জেনারেট করবে, এগেইন সেলার পাওয়ার জেনারেট করলো এই জায়গাটায়, সেলার পাওয়ার জেনারেট করলো, এগেইন সেলিং এর জন্য ট্রেড করতে পারেন। এগেইন সেলিং এর জন্য ট্রেড করতে পারেন। ঠিক মার্কেটটা এইভাবেই চলে এবং এইভাবেই সারাদিন মার্কেটটা চলতে থাকে। জাস্ট আমাদের ট্র্যাপগুলো বুঝতে হবে এবং সাইকোলজিগুলো ধরতে হবে এবং বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই জিনিস ২ টা, এই সামান্য একটু জিনিস ডিএসপি নলেজ আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করলাম। এই নলেজটা দিয়েও যদি আপনাদের লস যায়, তাহলে আপনি আমাকে বলবেন যে, "ভাই লস গেল এটা, এটা লস হয়েছে" এবং কি এটা কাজ করতেছে না। সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে ২ ক্যান্ডেল। ২ ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল, বারবার আমি বলতেছি ২ ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল, ৩ ক্যান্ডেলও হতে পারে, ৪ ক্যান্ডেলও হতে পারে, ৫ ক্যান্ডেলও হতে পারে। যখন মার্কেটে এক ঢালা ফর্ম করবে, এটা সেলার্স ক্যান্ডেল, এটা সেলার্স ক্যান্ডেল। পাওয়ার জেনারেট করলো কারা? সেলার্স। এটা সুন্দর করে বায়ার ক্যান্ডেল হলো। অ্যাডজাস্ট হলো কারা? বায়ার। পরবর্তী ক্যান্ডেল ছেড়ে আসার জন্য ট্রেড থাকবে, তার পরবর্তী ক্যান্ডেল ছেড়ে আসার জন্য ট্রেড থাকবে। যদি পরবর্তী ক্যান্ডেল, তার পরবর্তী ক্যান্ডেল যদি বায়ার আসার জন্য আসে, তাহলে এখানে মার্কেট কি করবে? এখানে মার্কেট করবে জিগজ্যাগ। এগেইন পাওয়ার যখন সেলার জেনারেট করবে, তখন এগেইন লেভেল অনুযায়ী আমরা ট্রেড করতে পারবো সেলার্সের জন্য। এখন এই জায়গাটায় বুঝেন বিষয়টা। আমরা যে এই জায়গাটায় সেলার্সের জন্য ট্রেড করলাম, ঠিক আছে? এই জায়গাটায় সেলার্সের জন্য ট্রেড করলাম। এখন এই জায়গা থেকে বায়ারের জন্য কিভাবে ট্রেড করব? আমরা ওইভাবেই ট্রেড করব যখন বায়ার পাওয়ার জেনারেট করবে। যখন এই জায়গা থেকে, এই জায়গা থেকে বায়ার পাওয়ার জেনারেট করবে ১ম ক্যান্ডেল, ২য় ক্যান্ডেল দিয়ে, ১ম ক্যান্ডেল, ২য় ক্যান্ডেল, অথবা এই জায়গাটায় জিগজ্যাগ করতে পারে, অথবা এই জায়গাটায় আমাদের জিগজ্যাগ করতে পারে। তাই একটু সাবধান। আমরা এই জায়গাটায় তখনই ট্রেড করব যখন পাওয়ার জেনারেট করবে হচ্ছে বায়ার্স। ধরেন মার্কেটে এইভাবে পাওয়ার এইভাবে জিগজ্যাগ করলো। ঠিক আছে? এটা হবে রেড, হ্যাঁ? এটা হবে রেড, ঠিক আছে? এটা হবে রেড, তারপরে এটা হবে গ্রিন, তারপরে এটা হবে রেড। মানে এই জায়গাটায় বায়ার পাওয়ার জেনারেট করতে পারতেছে না। এইভাবে করে, করে, এইভাবে করে, করে মার্কেটটা নিচে আসতেছে যে গ্রিন, ঠিক আছে? এই যে এগেইন রেড করবে, এই জায়গাটায় রেড করবে, ঠিক আছে? তখন আমরা এই জায়গাটায় সুন্দর করে যখন বায়ার এই যে পাওয়ার জেনারেট করলো, এই যে পাওয়ার জেনারেট করলো, যখন পাওয়ার জেনারেট করলো মার্কেটে, তখন আমাদের এই জায়গাটায় সুন্দর করে বায়ারের জন্য আমরা ট্রেড করব এই লেভেল পর্যন্ত। বায়ারের জন্য ট্রেড করব এই লেভেল পর্যন্ত। যদি এই ক্যান্ডেল মাঝখানে পাওয়ার জেনারেট করার পরে উল্টো দিকে ক্যান্ডেল আসে, উল্টো দিকে বলতে এইভাবে যদি উল্টো দিকে ক্যান্ডেল আসে, এইভাবে যদি উল্টো দিকে সেলার্স ক্যান্ডেল আসে, তাহলে এখানে সেলার্স একজস্ট, সেলার্স হয়ে যাবে এই জায়গাটা একজস্ট, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল আমরা বায়ারের জন্য ট্রেড করতে পারবো। পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড করতে পারবো আনলিমিটেড বায়ারের জন্য। ঠিক আছে? আমরা পরবর্তী ক্যান্ডেল বায়ারের জন্য ট্রেড করতে পারবো। আবার বায়ারের জন্য ট্রেড করতে পারবো। যদি এখানে রিস্ক না নিতে চান, তাহলে মনে করবেন যে যখন পাওয়ার জেনারেট করবে এগেইন বায়ার, তখন বায়ারের জন্য ট্রেড করতে পারবেন। ঠিক এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন, এবং এটা এখন আমরা মার্কেটে গিয়ে দেখব এবং কিরকম কাজ করতেছে এই ডিএসপি নলেজের কিছু অংশ, এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ যে জিনিসটা শেয়ার করলাম এবং আপনাদেরকে যে শিখাইলাম, এই জিনিসটা মার্কেটে
কিরকম কাজ করতেছে এবং কিরকম কাজ করতেছে না এই বিষয়টা আমরা আসেন মার্কেটে দেখি। এই বিষয়টা আমরা এখান থেকে আসি। আহ আ এটা হচ্ছে সিএডি সিএসএফ মার্কেট অ্যান্ড আমাদের আজকের ১৫ তারিখ। আজকে হচ্ছে ১৫ তারিখ রাত ১২টা বাজে। ১ম তারিখ শুরু। অ্যান্ড এটা এখান থেকে এই যে এই লেভেল থেকে বায়ার্স এর পাওয়ার জেনারেট করছে। আমরা একটা ভালো মার্কেটে যাই। যেই মার্কেটে আপনারা বুঝতে পারবেন, যেই মার্কেটে আপনাদেরকে বুঝাতে পারবো সেই মার্কেটে আমরা যাই। অ্যান্ড এই জায়গাটায় বুঝেন। এই জায়গাটায় লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো তৈরি করতেছে, যে লোয়ার লো তৈরি করতেছে। এই মার্কেটের টার্গেট কোথায়? এই যে এই কি লেভেল পর্যন্ত না? এই কি লেভেল পর্যন্ত। একটু ওয়েট করেন। আমরা এর পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করব। একটু ওয়েট করেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অ্যান্ড এখানে ৭৭% দিচ্ছে। অ্যান্ড এখানে পাওয়ার জেনারেট করে আচ্ছা টার্গেটটা ফুলফিল করলো এই জায়গাটায়। টার্গেটটা ফুলফিল করছে। আমরা এই জায়গাটায় হোল্ড করতে হবে। কারণ লোয়ার লো তৈরি করছে। আমরা একটা ভালো মার্কেটে যাই। যেটা মার্কেটে আমি যে জিনিসটা আপনাদেরকে শিখাইলাম, সেই জিনিসটা যেন ঘটতেছে এবং সেই জিনিসটা তৈরি করছে। এরকম একটা মার্কেটে যাই আমরা। এই বিষয়টা না। আসলে এই বিষয়টাও না। অ্যান্ড আমাদের দেখতে হবে যে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে এই জায়গা থেকে দেখেন। এই যে এই জায়গা থেকে সেটা হচ্ছে এই লেভেল থেকে যে লোয়ার লো লেভেলটা আছে, আমি একটা জোন নিই এই জায়গাটায়। এই যে দেখেন এখানে কাহিনীটা হবে যে আপনাদের কিভাবে মার্কেটটা ট্র্যাপে ফেলে অ্যান্ড কিভাবে আপনাদেরকে বোকা বানায়। দেখেন এই জায়গাতে এইটা হচ্ছে আমাদের একটা ডেট অ্যান্ড রেঞ্জ নিছি। অ্যান্ড এই জায়গা থেকে আমাদের এটা কি লেভেল না? এটা আমাদের সাপোর্ট লেভেল। এই জায়গাটায় হয়েছে রেসিস্ট্যান্স। অ্যান্ড এই জায়গাটায় যখন আমরা পাওয়ার জেনারেট দেখব হচ্ছে সেলার্সের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট আমি বলতে ভুলে গেছি। রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট সব জায়গাতেই কাজ করবে। রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট সব জায়গাতে কাজ করবে। আচ্ছা, এই জায়গাটায় পাওয়ার জেনারেট করুক। তারপরে আমরা অন্য মার্কেট একটা দেখি যে অন্য মার্কেট কোনটা ক্রিয়েট করতেছে। আপনাদেরকে ভালো মতো দেখাই। আপনারা মার্কেটটাকে সর্বপ্রথম সাজায় নেবেন। ঠিক আছে? এই যে দেখেন এই জায়গাটা, এটা বায়ারের জন্য হবে কিন্তু। আমরা এখান থেকে বায়ারের জন্য ট্রেড করি। দেখি আমাদের প্রফিট দেয় কি প্রফিট দেয় না। কেন বায়ারের জন্য ট্রেড হবে? এটা আমরা এক্সপ্লেইন করি, আসেন দেখি। সেটা হচ্ছে যে এই যে আমরা ডেট অ্যান্ড রেঞ্জ নিই অ্যান্ড এই জায়গা থেকে আমরা বায়ারের জন্য কেন ট্রেড করলাম এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে দেখেন সিম্পল লজিক। সেটা হচ্ছে এই জায়গা থেকে মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই তৈরি করছে, মানে এটা কি ৩টা পয়েন্ট পাইছি না আমরা? ৩টা পয়েন্ট কোথায়, কোথায়? এই বিষয়টা দেখেন। ৩টা পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়। এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। ১ম পয়েন্ট, ২য় পয়েন্ট, ৩য় পয়েন্ট। ৩টা পয়েন্ট আমরা পেয়ে গেছি। অ্যান্ড এই জায়গাটায় পাওয়ার জেনারেট করছে কারা? দেখেন তো পাওয়ার জেনারেট করছে কারা? এই যে জায়গাটায়, এই যে এই জায়গাটায় পাওয়ার জেনারেট করছে কারা? বায়ার পাওয়ার জেনারেট করছে। তার পরবর্তী ক্যান্ডেলের ট্রেড, তার পরবর্তী ক্যান্ডেলের ট্রেড, এটা লস দিছে, এটা একজস্ট ক্যান্ডেল। তার পরবর্তী ক্যান্ডেলে বায়ার্সের জন্য ট্রেড করছেন, এটা প্রফিট দিছে। আমরা এগেইন বায়ার্সের জন্য ট্রেড করব। কেন বায়ার্সের জন্য ট্রেড করব? আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত। দেখেন ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। এজন্যই আপনাদেরকে সর্বপ্রথম বললাম যে আপনি যদি এই নলেজটা শেখার পরেও যদি লস করেন, জাস্ট আমাকে বলবেন যে ভাই আপনার নলেজ শেখার পরে লস হয়েছে, আমি সেটা আপনাকে ফেরত দিয়ে দেব। ঠিক আছে? এটা। আর এখানে ঐরকমভাবে লস দেবে না। আর হ্যাঁ, মানি ম্যানেজমেন্টটা দিতে ভুলে গেছি। অবশ্যই মানি ম্যানেজমেন্টটা দেবো আপনাদেরকে। দেখেন যাদের $50 আছে, যাদের $100 আছে, কিভাবে ট্রেড করবেন এবং কিভাবে হোল্ড করে থাকবেন এবং কিভাবে কি করতে হবে এই বিষয়টা দেখেন। এই ক্যান্ডেল আমাদের এগেইন আমরা বায়ারের জন্য ট্রেড করব। কেন বায়ারের জন্য ট্রেড করব? মার্কেটে দেখেন। সেটা হচ্ছে এই জায়গায় আমি যদি সুন্দর করে আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে এই জায়গাটায় পাওয়ার জেনারেট করছে কারা? বায়ার পাওয়ার জেনারেট করছে। এই ক্যান্ডেলে ট্রেড বায়ারের জন্য, এই ক্যান্ডেলে ট্রেড, এই ক্যান্ডেলে একটা লস, একটা প্রফিট। অ্যান্ড এই ক্যান্ডেলে আমরা ট্রেড করছি, এই ক্যান্ডেলে প্রফিট, এই ক্যান্ডেলে ট্রেড করছি, এই ক্যান্ডেলেও প্রফিট। অ্যান্ড এই যে রানিং একটা ট্রেড চলতেছে, এটা দেখা যাক প্রফিট দেয় কি প্রফিট দেয় না। কারণ মার্কেটও ডাইরেক্ট এই যে লেভেলটা আছে, এই যে জোনটা আছে, এই জোনে তো ডাইরেক্ট হিট করবে না। মার্কেট তো রেড গ্রিন করতে যাবে, তাই না? কিন্তু মার্কেট দিন শেষে হলেও রেড গ্রিন করতে এই লেভেলটায় পৌঁছাবে। এখন আরেকটা সিস্টেম হলো এটা, যদি লেভেলটায় না পৌঁছায়, যদি এই যে জোনটা আছে এই জোনে না পৌঁছায়, এখান থেকে এত দূর এসে
নিচে ফর্ম করতেছে, দেখতেছেন নিচে ফর্ম করতেছে, তাহলে এটা এখান থেকে ডাউন ট্রেন্ড একটা শিফট হবে, এখান থেকে শিফট হবে একটা ডাউন ট্রেন্ড। এই যে লোয়ার লো, লোয়ার হাই, তখন লোয়ার লো একটা ক্রিয়েট করবে, প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট অ্যান্ড তৃতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট আমরা বাইরের জন্য ট্রেড করবো এই জায়গা থেকে। দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই জায়গাতে যখন দুইটা লস দেবে, আপনাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী মানি ম্যানেজমেন্টটা শিখাই দেবো, সেটা হচ্ছে যখন দুইটা লস দেবে তখন হোল্ড থাকবেন, তখন থাকবেন হোল্ড, ঠিক আছে, তখন থাকবেন হচ্ছে হোল্ড, এই যে SOLD, হোল্ডই থাকবেন। কারণ মার্কেটে এখানে পাওয়ার জেনারেট করতেছে হচ্ছে সেলার্স, পাওয়ার জেনারেট করতেছে কারা? সেলার্স। তাহলে আমাদের এখানে লেভেল অনুযায়ী যাইতে, এই যে আমি যে বিষয়টা অ্যানালাইসিস করতেছি সেটা হচ্ছে এটা দেখেন যে এই লেভেল পর্যন্ত যাইতে, এই লেভেল পর্যন্ত যাইতে মার্কেটটা তার আগেই নিচে ফল করতেছে, তাহলে পাওয়ার জেনারেট করলো কারা? সেলার্স। এখন সেলার্স যে পাওয়ার জেনারেট করলো, সেলার্সের সাথে তো যাওয়া যাবে না, সেলার্সের সাথে যাওয়া যাবে না, আমাদের এই জায়গাটায় হোল্ড করে থাকতে হবে। যদি এগিন বায়ার পাওয়ার জেনারেট করে, বায়ার পাওয়ার জেনারেট করে, তাহলে আমরা বায়ারের জন্য যাব, তাহলে আমরা বায়ারের জন্য যাব অ্যান্ড সেখানে দেখবো। অ্যান্ড এখানে যদি সেলার পাওয়ার জেনারেট করে, ভালো মতো বুঝেন আমার কথাগুলো, সেলার পাওয়ার জেনারেট করে এইভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করে, লোয়ার লো, লোয়ার হাই, এই জায়গাতে লোয়ার লো যদি তৈরি করে, আমরা 3টা পয়েন্ট পাইলাম, 3টা পয়েন্ট কোথায়? লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, 3টা পয়েন্ট পাইলাম। যখন মার্কেটটা এই লেভেলে যাবে, এই লেভেল থেকে পাওয়ার জেনারেট করবে কারা? পাওয়ার জেনারেট করবে সেলার্স, তখন আমরা সেলার্সের জন্য আনলিমিটেড ট্রেড করতে পারবো। এটা হচ্ছে বিষয় এবং এটাই হচ্ছে সাইকোলজি। দেখেন এখানে কি ঘটতেছে এবং কি করতেছে, পাওয়ার আমাদের লাগবে। এই জায়গাটায় যতই বায়ার ক্যান্ডেল দেখ আমাদের, যতই বায়ার ক্যান্ডেল দেখ, কিন্তু পাওয়ারটা লাগবে। পাওয়ারটা বোঝার ক্ষেত্রে আমাদের কি ডিএসপি সূত্র অনুযায়ী কি করতে হবে? আমাদের 2 ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল, 2 ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে, তখন আমরা এই লেভেল পর্যন্ত ট্রেড করতে পারবো। আর এই বিষয়টা আমাদের অ্যাডভান্স কোর্সে আছে হচ্ছে যে ডবল ক্যান্ডেলের ট্র্যাপ অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেলের ট্র্যাপের যে বিষয়টা আছে, এই বিষয়টা আমরা এখানে তখনই ট্রেড করতে পারবো যখন পাওয়ার জেনারেট করবে হচ্ছে সেলার্স। আমরা আছি ইউএসডি কোপ মার্কেটে, ঠিক আছে, ইউএসডি কোপ মার্কেটে। অ্যান্ড এই জায়গাটায় দেখি, এই যে এই জায়গাটায় সেলার্স কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার অ্যাক্টিভিটি বায়ার একজস্ট সেলার্সের জন্য ট্রেড। আচ্ছা আমরা ইউএসডি কোপে যাই এবং আপনাদেরকে সেখানে বোঝানোর ট্রাই করি এই বিষয়টা। দেখেন আমাদের এর পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমরা বায়ারের জন্য ট্রেড করব, এর পরবর্তী ক্যান্ডেল আমরা আনলিমিটেড বায়ারের জন্য ট্রেড করব, কারণ এটা আমাদের প্রফিট দেবে এবং প্রফিট দিতে বাধ্য। কেননা আমাদের টার্গেট, আচ্ছা এক ক্যান্ডেল দ্বারাই টার্গেটটা হিট করছে, এক ক্যান্ডেল দ্বারাই টার্গেটটা হিট করছে। এই ক্যান্ডেলে আমরা যেহেতু দেখা যাক এটা আমাদের প্রফিট দেবে কি প্রফিট দেবে না, আপনারা কমেন্ট বক্সে বলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। কারণ এই জায়গাতে একটু হলেও গ্যাপ আছে, এই জায়গাতে একটু হলেও গ্যাপ আছে। দেখা যাক গ্যাপটা কি আছে এখানে, এই যে এই জায়গা থেকে গ্যাপ না, ডাইরেক্ট ফুলফিল করছে। এই ক্যান্ডেল আমাদের বায়ারের হওয়ার কথা। কেন বায়ারের হওয়ার কথা? তারপরেও যদি বায়ারের জন্য না হয়, আর এটা যদি সেলার একজস্ট হয়ে যায়, এই জায়গাটায় সেলার একজস্ট হয়ে যায়, আমার যেহেতু ব্যালেন্স আছে, আমি মাল্টিপল ট্রেড করতেছি, এজন্য আপনারা যে মাল্টিপল ট্রেড করবেন এরকমটা না, আপনারা সবাই সাবধানে থাকবেন মাল্টিপল ট্রেড করা থেকে। কারণ এই ক্যান্ডেল যদি সেলার্সের হয়ে যায় তাহলে কিন্তু আমার এটা অনেক লস। এরপরে আমি ব্যালেন্স গ্রো করি, ব্যালেন্স ইনক্রিজ করে আমি এরপরে ক্যান্ডেলে ট্রেড করব। দেখেন এটা যদি সেলার্সের হয়ে যায়, দেখা যাক যদি সেলার্সের আয়, তুই আয় একবার, সেলার্সের জন্য আয়, আসবে না। কারণ বিষয়টা হচ্ছে এই যে আমাদের প্রফিট, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয় এবং এটা হচ্ছে সাইকোলজি, যে মার্কেটে কিভাবে ট্রেড করবেন এবং কিভাবে হোল্ড করে মার্কেটে আপনারা সাস্টেইন করবেন এবং কিভাবে ছোট অ্যাকাউন্টগুলোকে বড় করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, আপনাদের ট্রেড করার সাথে আমাদের আজকে নতুন ডের প্রফিটটা হয়ে গেল ইনশাল্লাহ। যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমাদের এখনও টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যান, অবশ্যই জয়েন হয়ে যাবেন। এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং টিকটকে যারা যারা এখনও ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দেবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখেন মার্কেটে কিভাবে আমরা কন্ট্রোলে নিয়ে আসলাম,
হায়ার হাই, হায়ার লো, হায়ার এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এখান থেকে পাওয়ার জেনারেট করছে বায়ার, সেলার এক্সজস্ট, বায়ারের জন্য ট্রেড। এই জায়গাটায় আমাদের ২ টা লস হোল্ড করে থাকতে হবে। এই জায়গাটা আমার পাওয়ার জেনারেট করছে কারা? পাওয়ার জেনারেট করছে বায়ার। পরবর্তী ক্যান্ডেল কাট ট্রেড, বায়ারের জন্য ট্রেড। তার পরবর্তী ক্যান্ডেল বায়ারের জন্য যদি ট্রেড করতেন, গ্যাপ আপ দিয়ে প্রফিট। ঠিক মার্কেটে এভাবেই চলে। অ্যান্ড আমাদের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে কোর্স শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ সালে নতুন বছরে নতুন কোর্স চালু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ স্পেশাল এবং স্পেশাল কোর্স, যেটার মধ্যে থাকতেছে আপনাকে সম্পূর্ণ প্রফিটেবল করার মতো কিছু নলেজ, এবং এই নলেজটা তো দিলাম, এই নলেজটা একদম সম্পূর্ণ ফ্রি, এবং আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যে দাদার কাছে কি আছে এবং দাদা মার্কেট কন্ট্রোল কিভাবে করে এবং কিভাবে করতে পারে। আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।